আমি তো নোমানকে ফোন করলাম, ফোন করে আমরা চিটাগংয়ে না গিয়ে কক্সবাজার উঠেছি, কোন হোটেলে উঠেছি এসব বলার পর থেকে যে ফোনটা কাটলো, এরপর থেকে আর ফোন রিসিভ করছে না। আচ্ছা ঠিক আছে, বল কি কথা। না থাক, তুমি বরং ফ্রেশই হয়ে আসো। আপনাদের এখানে কি অয়ন আর সামান্তা নামে কেউ উঠছে? স্যার ওনারা তো কিছুক্ষণ আগে চলে গেছে। তা আপনার শ্বশুর বাড়ি কেউ ফোন নাম্বার আমাকে দেন, আমি ফোন দিতে আসি। যেই মেয়ে তার প্রাক্তন প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল, তুমি সেই মেয়েকেই বুঝে শুনে নিয়ে আসবে? আমি কি দেখতেছি? আমার একটু জানার বাকি আছে। দিলরুবা এমনি আমি দেখবা না, সেন্স ফিরিয়ে আসছে। ওকে, উনি যাওয়ার পরে কি আমাদের কেউ খুঁজতে এসেছিল? বিপদে পড়ে গেছ তো, লক হয়ে গেছে ভিতর, কথা ইচ্ছা করলেও বলতে পারবে না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সুমন, এসছো? জি ভাই। বসো বসো। জি। ভাইয়া, আপনার বাড়ি তো বিশাল বড়, দারুণ সুন্দর। আপনি অনেক বড় লোক, অনেক সুন্দর বাড়ি। কিন্তু তোমার বোন তো এটা পছন্দ করলো না। ও একটা আহম্মক, গাধা। আসলে ওর মাথায় না কিছুই নেই। আমার বিশ্বাস, আমি যদি ওকে একবার বোঝাতে পারি, ও তাহলেই বুঝবে। আচ্ছা দেখা যাক, আমি তোমাকে নিয়ে নারায়ণগঞ্জে যাব। যেতে যেতে তোমার সঙ্গে কথা বলা যাবে। তুমি বসো, আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে ভাই। ভাসানী চাচা, উনি হচ্ছে আপনাদের বৌমার বড় ভাই। ওনাকে চা নাস্তা দেওয়ার ব্যবস্থা করেন। না ভাইয়া, চা নাস্তা লাগবে না, আমি নাস্তা করে এসেছি। আরে তাই কি হয় নাকি? তুমি আমার বাড়িতে আজকে প্রথম এলে, বসো। তুই যান। আচ্ছা আমি আসছি। হ্যাঁ রেডি হয়ে আসছি। বসো। হ্যালো, কে? স্নিগ্ধা আপু বলছেন? হ্যাঁ বলছি। কে? আপু, আমার নাম জারা, আমি নাহিদ ভাইয়ের কাজিন। ক্যাম্পাসে আপনার সাথে ভাইয়া আমাকে একদিন পরিচয় করিয়ে দিয়েছিল, আপনার মনে আছে? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কেন বলো তো? আপু, নাহিদ ভাইয়া আপনাকে নাকি ফোনে পাচ্ছে না। ইনফ্যাক্ট ভাইয়া এখন ক্যাম্পাসে আছে, আর ভাইয়া আমাকে খুব করে বললো আমি যেন আপনাকে ফোন দিয়ে বলি। আপনি নাকি ভাইয়ার ফোন রিসিভই করছেন না। ভাইয়ার অনেক জরুরি কথা আছে আপনার সাথে। দেখো, এই মুহূর্তে না আমি একটু ব্যস্ত, মানে বেশি মাত্রায় ব্যস্ত। আপু, ভাইয়া বারবার আমাকে বলল, খুব রিকোয়েস্ট করলো
আহা আমি তো তোমাকে বললাম আমি এর থেকেও একটা বড় কাজ নিয়ে ভীষণ ব্যস্ত আছি, ঠিক আছে? আমি তোমার সাথে পরে কথা বলবো, হ্যাঁ রাখি, বাই। কার ফোন? বাবা আমাদের ভার্সিটির একটা জুনিয়র, মানে ছোট বোন। জরুরি কিছু? জরুরি হলে তুই যা ভার্সিটিতে, আমি একা চলে যাই হসপিটালে। আরে না না, তেমন জরুরি কিছু না, পরে গেলেও হবে। আচ্ছা ঠিক আছে, যদি আজকে সিনথিয়াকে হসপিটাল থেকে ছেড়ে দেয়, ওকে বাসায় রেখে তখন তুই যাস। আচ্ছা ঠিক আছে, যাবো। আল্লাহ জানে ওর রিপোর্টের কি অবস্থা, আল্লাহ জানে কোনো খারাপ কিছু না আসে। বাবা তুমি কোনো টেনশন করো না তো, দেখো সব ঠিক হয়ে যাবে, ভালোই আসবে রিপোর্ট। ভালো হলেই ভালো রে, খুব টেনশনে আছে। রেনি, তুমি এখানে? তুমি? আমি তো রুবাইত ভাইয়ের কাছে এসেছি, কিন্তু তুমি? উনি আমার ভাই। বলো কি, তুমি রুবাইত ভাইয়ের বোন? ও মাই গড, আমি তোমাকে কত খুঁজেছি, বিশ্বাস করো আমি তোমাকে অন্যই খুঁজছি, কিন্তু তুমি এখানে। আস্তে আস্তে। ভাইয়া তোমাকে আসতে বলেছে? হ্যাঁ দেখা হয়েছে ভাইয়ের সাথে? হ্যাঁ। তোমাকে কি এখানে বসতে বলেছে? এখানে না না, মানে ভাইয়া তো রেডি হতে গেল, একসঙ্গে আমরা বাইরে যাবো। আসলে তোমাদের বাড়িটা না এত সুন্দর, আমি না ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখতে না তোমাকে পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো। হ্যাঁ রেনি শোনো, কি বলবার তাড়াতাড়ি বলো, ভাইয়া থেকে প্রবলেম হয়ে যাবে। ও আচ্ছা, নি তোমার ফোন নাম্বারটা দাও। সরি। একবার যখন দেখা পেয়েছি, নাম্বার কোনো ব্যাপারই না। ভাইয়া বাইরে যাচ্ছ? হ্যাঁ। ফিরবে কখন? দেরি হবে। দুপুরে কি বাসায় খাবে? আচ্ছা চেষ্টা করব। ও। আরে সুমন, এসো এসো এসো। নাস্তা হয়েছে? জি ভাই। পরিচয় করে দিই, ও হচ্ছে আমার ছোট বোন রিনি, মেডিকেল কলেজে পড়ে। আর ও হচ্ছে সুমন, ও তোর ভাবির ভাই। ও আচ্ছা। সামান্তাকে খুঁজতে ও আমাকে সাহায্য করছে। চলো সুমন, বাকি কথা রাস্তায় যেতে যেতে বলি। আসি রে। ঠিক আছে ভাইয়া। কি ব্যাপার সুমন, জি? তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। না ভাই, আমি ঠিক আছি। ও ভালো কথা, তোমাকে একটা কথা তো বলা হয়নি তোমার বোন সম্পর্কে। জি? হ্যাঁ, ওরা এখন কক্সবাজারে আছে। কি বলছেন? সামান্তা এখন কক্সবাজারে? ভাই তাহলে তো ওদের খুঁজে পেতে সুবিধা হবে, আমি তাহলে চলে যাই। না না না, তোমার এখন যাওয়ার দরকার নেই, দরকার হলে আমি তোমাকে যেতে বলবো। ঠিক আছে, চল।
মাইয়া ডাকে হিরো দেখতেছি না যে। হেতি রেডি হন কি লাই না ও কি চলে যাইবে? তুই এটা কিয়া কইলা মাইয়া এই আমগো কাছে বিপদে পড়ি আইছে আমরা এখন মাইয়ারে যাইতে দিতে পারি কোনোভাবেই যাই দিতে পারি না। আর তুমি তো ঘটনার কিছুই জানো না আরে এই মাইয়ার যে ঘটনা এটা তো স্টার জলসা বলো আর স্টার প্লাস বলো তাগর থেকেও আরো বেশি ঘটনা বহুল স্টার জলসা চাই তো বড় ঘটনা এই হই পারে। আরে পারে কালকে হারা রাইত আমি এডিই শুনছি কও কি তুই এখন আমাকে কি করতে হইবে? তোমার কিছুই কইতে হবে না তোমার কাছে কি কোনো কথা কম যায় কোনদিন তো তোমার এক পর্ব নাটকও দেয়াইতে পারি না এক দুই সিন দেখলে তুই এনে করে ঘুমতে যাও না না ঘুমাই না তো ঘুমাই এবারে তো কান তো হজাক থাকে খালি শাশুড়ি জি কেসে হামনে এই খালি কানের মধ্যে হানতে থাকে এরপর টিপ মারি পরি থাই ঘুমাই না আসলে উতাস লাগে উতাস হিন্দি হুন্যা স্টার জলসা যে বলতে আসো না সারা দেশে দেহে নিয়ে আন্দোলন শুরু হয়েছে পেপার পত্রিকাতে দেখো না এই যারা দেখে হ্যাঁ মনে হয় ওসিরই মানে না অ্যারেস্ট করবে না তবে কোনো একটা অ্যাকশনে যাইতে পারে মনে হয় এইসব বিরুদ্ধে যারা দেখে। তুমি আস্তে আস্তে দেখা বন্ধ করিয়ে দাও দেশি জিনিস দেখো। এই তুমি কি এডি কোন লিগে এনে বইছো? না আন্দোলন চলতে আছে তো হ্যাঁ দেশি পণ্য কিনুন দেশি জিনিস দেখুন দেশি নাটক দেখুন সেই কথা বলতে আছি তোমাকে। আর তুমি চুপ করো রেডি হও বাইরে যাওয়ান লাগবো কাজ আছে। তোমার কথা বললে তো আমি সাথে কোনো লাফাই পরিয়ে যেতে পারি হ্যাঁ কোনো সমস্যা নাই। কি কাজ আছে? সামান্তার প্রেমিককে খুঁজতে যাওয়ান লাগবো তো। সামান্তা হে কিডা? আরে সামান্তা তোমার মনে কিছুই থাকে না তুমি ওই সামান্তা তুমি যে মেয়ারে লই আইছো হিগের নাম সামান্তা। ও ভুলেই গেলাম বুঝছো তোমাকে দেখলে অবশ্য আমি অনেক কিছুই ভুলিয়ে যাই তোমাকে সেটা আমি বুঝাইতেই পারতেছি না। এই তুমি বলে ওই প্রথম বড় বড় চোখ দিয়ে চাইও না হেলে যে কম হ্যাঁ ভুলিয়ে যাই। ওই কালকে রাত্রে আমি যে রুমে আসলাম সেই বল তুমি ওই যে ম্যানেজারকে বললে বাইরে দিয়ে তালা মারিয়ে রাখছালা। তুই যে মানুষ তোরা কি বিশ্বাস করম যায়নি রাতের বেলা বাইরে কোনায় যাও কি কাম করো কোন আকাম করো ওই ডরে ম্যানেজারে কইছি তোমরা বাইরে দিয়ে আটকায় রাখতো এটা বালা কাম করছি। এখন কাম করছো নিজে শাসন করো বাইরের মানুষ জানলে না যে বউ জামাইকে বাড়িতে তালামারি ঠিক আছে। এই তুমি যেটা বুঝো না হেডলে কথা কইবা না তোমার নাই কইছি আরে কোনো প্রশ্ন ছাড়া কথা কইবা। জীবনে কোনোদিন কোনো প্রশ্ন করছি? প্রশ্ন থাকলেও প্রশ্ন পেটের মধ্যে মাটি দিয়ে ফেলাইছে। প্রশ্ন জীবনেও মুখ দিয়ে বাইরে হবি না ভিতরে থাকবি। যতদিন বাঁচবো তোমার সাথে থাকবো কোনো দিন প্রশ্ন করবো না ঠিক আছে? আচ্ছা যাও রেডি হও। আপু চল আমি এই তোর মোবাইলের ছবিটা তোর বাইরে একটু দেখাস না ওই লাইয়ের ছবি। ও আচ্ছা কিন্তু সুন্দর। কাম সারছে না ঠিক আছে কাম ভালো হয়েছে। একে এখন আমরা কোথায় খুঁজবো? আমি তুমি চুপ থাকো তুমি রেডি হলো আমরা বাইরে যাবো। রেডি হয়ে আসতেছি আমাকে টাকা দাও রেডি হয়ে আসি। তো ভাই রেডি হয়ে বল এইভাবে করে যদি রেডি হতে যায় কতক্ষণে রেডি হয়ে আসবে?
খাবো না। আরেকটু খামা। খা না মা। বাসায় যাব কখন? তোমরা বলেছিলে আজ সকালেই বাসায় চলে যাব। যাবো তো, ডাক্তার আসুক, তো রিপোর্টগুলো দেখবে, তারপর যাব। ডাক্তার কখন আসবে? আসবে মা, ডাক্তার আসবে। ওই তো এসে গেছে ডাক্তার। কি মামনি, কেমন আছো? আমি তো ভালোই আছি, আমাকে শুধু শুধু এখানে রেখে দিয়েছে। তাই দেখি। তুমি যেন কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। তা বড় হয়ে তুমি কি হবে, ডাক্তার না ইঞ্জিনিয়ার? সিঙ্গার। সিঙ্গার? তুমি গান জানো? জানি, তবে আপনি বললে এখন শোনাতে পারবো না। না না, আমি এখন শুনবো না, তবে পরে কিন্তু অবশ্যই একদিন শুনবো। দেখি তোমার চোখটা দেখি। কেমন আসেন? আপনি আসুন। হ্যালো, রোবায়েত সাহেব, সামান্তা কোথায়? কে বলছেন? আমি জিজ্ঞেস করছি সামান্তা কোথায়? আপনি কে বলছেন? অয়ন। অয়ন? তুমি আমাকে ফোন করেছো? সামান্তা কোথায়? সামান্তা কোথায় মানে? দেখুন, না জানার অভিনয় করবেন না। আমি আপনাকে সরাসরি প্রশ্ন করেছি, আশা করছি আপনি সরাসরি উত্তর দিবেন। বলুন, সামান্তা কোথায়? সামান্তা কোথায় সেটা তো তোমারই ভালো জানার কথা, ও তো তোমার সঙ্গেই আছে। আপনি যদি সামান্তাকে ধরে নিয়ে যান তাহলে আমার কাছে সে কিভাবে থাকবে? আমি ধরে নিয়ে গিয়েছি মানে? তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো। পরিষ্কার করে আর কি বলবো? আপনি আমার পেছনে লেগেছেন না? গত রাত্রে আপনার লোক সামান্তাকে ধরে নিয়ে যায়নি, তবে একটা কথা মনে রাখবেন, সামান্তাকে আপনি ধরে নিয়ে যেতে পারেনি, কিন্তু রাখতে পারবেন না। আপনি যেখানেই রাখেন সে আমার কাছে ছুটে চলে আসবে। একটা মানুষ আপনার সাথে থাকতে চায় না, আর আপনি তাকে জোর করে বউ হিসেবে আটকে রাখতে চান, আবার জাহির করেন যে আপনি একজন ভদ্রলোক। লজ্জা করেন আপনার? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। এই মিঠু। জি বস। এই সামান্তাকে তোমরা খুঁজে পেয়েছো নাকি? কি বলেন বস, আমি তো এখনো খুঁজতেছি, ওই বিচে এখানে ওইখানে। খুঁজতেছো মানে? তুমি কাল রাতে সামান্তাকে ধরে নিয়ে আসোনি? ম্যাডাম রে পাইলে আমি আপনাদের বলতাম না বস। বস, আপনি কি রাগ করে আমার সাথে এসব কথা বলতেছেন? আমি তো চেষ্টা করতেছি বস, সেই বান্দরবন থেকে কক্সবাজারে আমি খুঁজতেছি, কত কষ্ট করতেছি। কি বলছো? তুমি সত্যি সত্যি সামান্তাকে ধরে নিয়ে আসোনি? তাহলে অয়ন যে আমাকে ফোন করে বললো। অয়ন আপনারা কি বললো? সামান্তাকে নাকি ও খুঁজে পাচ্ছে না। কি বলেন বস? তুমি এখনই অয়নের নাম্বারে ফোন করো। আমার ধারণা অয়ন এখন ফোনটা ধরবে, ওর সাথে কথা বলে আমাকে জানাও। জি বস।
দুইটাই নিয়ে যাইতাম তাহলে এই কক্সবাজারে থাকতাম। আরো কিছু পরীক্ষা করতে হবে। কেন, কোনো সমস্যা? ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সি বিচ হলো এই যে আমাদের দেশে, লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। ঢাকায় আপনি আছে, ওর বাবা মা আছে, আর অয়ন এইখানে। অয়ন ওকে খুঁজে পাবার আগেই তোমার ওকে খুঁজে পেতে হবে। অয়ন যদি সামান্তাকে খুঁজে পায় তাহলে ওরা কিন্তু এক মুহূর্ত ওখানে থাকবে না, ওখান থেকে পালিয়ে যাবে। কালকে বললো আজকে রিলিজ করে দিব, আবার আজকে এতগুলো টেস্ট করতে দিল। আরে এই সিদ্ধি, এই সিদ্ধি, তুমি খুঁজতেছো তোমার জামাই রে, আর আমি খুঁজতেছি আমার মুন্নার বাপরে। কেন আপু, মানে ভাইয়া তো হারায়নি। অয়ন ভাবিকে নিয়ে পালিয়েছে। হ্যাঁ, তুমি চিন্তা করে দেখো ও কত বড় একটা লোফার।